গেল, তারা কথা বলবে, তারা এক্স্যাক্টলি কি চায় সেটা এখনো চেষ্টা করেছে, 309 করে কথা বলার চেষ্টা করেছে। এখন ব্যাপারটা রাজনৈতিক রং হয়ে গেছে, এখন আর কিছু করা যাবে না। এখন ব্যাপারটা প্যারালালি করতেই পারে, মমতার সাথে মমতা মুভমেন্ট করলো, তার প্যারালালি ওরা একটা প্রপোজাল দিতেই পারে যে যারা যারা অনিচ্ছুক চাষী তাদের সাথে গভর্নমেন্টের স্বরাষ্ট্র সচিবের অফিসে 20 জন লোক গিয়ে কথা বলবে। এই মুহূর্তে ব্যাপারটা এটা তো দেওয়াই আছে, সেটা তো অলওয়েজ দেওয়া আছে। চাষীদের সাথে কথা বলবে এরকম দেওয়া নেই, কথা হচ্ছে মমতাকে বলছে। চাষীদের তো এখন মানে এই মুহূর্তে ওই যে অনিচ্ছুক চাষীদের কি নিজস্ব কোনো ভয়েস আছে বলে আপনার মনে হয়? যদি প্রপোজালটা ওপেনলি ফ্লোট করে, মমতার কাছে তো একটা প্রেশার হবে সেটা, যে গভর্নমেন্ট চাষীদের সাথে ডিরেক্ট কথা বলতে চাইছে। মমতা তো একা একা মুভমেন্ট করতে পারছে না, ওখানে মমতার সাথে তো লোক লাগছে। লোকাল লোক সঙ্গ না দিলে কোনো মুভমেন্ট দাঁড়ায় না। এখানে একটা লোকাল লোক সঙ্গ দেওয়ার প্রশ্ন এখানে ওঠে না, কারণ সিঙ্গুরের একটা বড় অংশ অলরেডি টাটা ফ্যাক্টরির সাথে জড়িয়ে গেছে। এখানে একটা বড় গুরুত্বপূর্ণ আমরা ব্যাপার মিস করছি। আজকে ঘটনাটা কি হলো, আজকে গোটা বিশ্বের কাছে, গোটা ভারতবর্ষের ইনভেস্টরদের কাছে একটা ভুল মেসেজ গেল যে পশ্চিমবঙ্গে ইনভেস্ট করা রীতিমতো রিস্কি। টাটার একটা ফ্যাক্টরিতে কিছু যায় আসে না বলাটা ভুল। টাটা বিশ্বের এখন বৃহত্তম 5th লার্জেস্ট কোম্পানি ইন টার্মস অফ কর্পোরেট ক্যাপিটাল, এবং টাটার মতো কোম্পানি উইথ সাচ এ মানি পাওয়ার, যেখানে পশ্চিমবঙ্গের শিল্প থেকে পেছন ফিরিয়ে পালাতে হচ্ছে। আপনি কি ভাবেন যে ছোটখাটো শিল্পপতিরা পশ্চিমবঙ্গে আসতে চাইবে? এটা একটা ডেঞ্জারাস সাইকোলজিক্যাল এফেক্টে কাজ করবে। অসম্ভব বাজে ব্যাপার হলো পুরো ব্যাপারটা। এবং পুরো ব্যাপারটার মধ্যে একটা যারা ইনভেস্টর আসবে না, এটা পশ্চিমবঙ্গের ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ক্ষতিকারক ব্যাপার হয়ে গেল। তারপরেও আমি কথা বলছি, তারপরেও পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসতে পারে যদি গভর্নমেন্ট শিল্পপতিদের জমি দিতে চায়। এবং একটা জিনিস আমি বারবার করে বলছি, সেটা হচ্ছে যে শিল্পপতিরা জমি চায়, কারণ তারা জানে যে জমি যদি সরকারের কাছ থেকে পাওয়া যায়, যদি ডেভেলপার না সরকারের কাছ থেকে তারা জমি পায়, তাহলে তারা প্রচুর লাভ করে। যখনই তাকে একটা ডেভেলপারের থ্রু দিয়ে আসতে হয়, এসিজির মধ্যে দিয়ে আসতে হয়, একটা শিল্পপতি না দাম বাড়ে না, সে তো ক্যাপিটালটাই হোল্ড করে না, তো ডেভেলপার সেই এস্টেটটাই হোল্ড করছে। গুরগাঁওয়ের মডেলটা কি? গুরগাঁওয়ের মডেলটা হচ্ছে বেসিক্যালি ডিএলএফ পুরো এস্টেটটা হোল্ড করছে। আরে আপনি একটু বুঝতে পারছেন, একটা টাটারা কিন্তু এই জমিতে কোনো ক্যাপিটাল করেনি, সরকার ওদের লিজ দিয়েছে, জমির পুরো পয়সা সরকার ইনভেস্ট করছে। টাটাকে 200 কোটি টাকা সফট লোন দেওয়া হয়েছে, এবং এই লিজের পয়সাও ইন এ ভেরি মানে ইজি ওয়ে ইনস্টলমেন্টে টাটা 99 ইয়ার্স ধরে দেবে। সুতরাং এই ইন্ডাস্ট্রিটা আনার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টাটাকে প্রচুর সুযোগ সুবিধা দিয়েছে, তাতে আপত্তি নেই। তা নাহলে টাটা আসবে কেন? প্রথম কথা হচ্ছে এই পুরো সুযোগ সুবিধার কথাটা এতদিন সরকার চেপে গিয়েছিল, কারণ মুশকিলটা হচ্ছে এই সরকারই তো 20 বছর আগে স্লোগান দিত টাটা বিড়লার কোলে কংগ্রেসিরা দোলে। এখন মুশকিল হচ্ছে যে আজকে তারা বিধানসভায় দিতে বাধ্য হচ্ছে যে আমরা কি কি শর্তে টাটাকে এনেছি। এটাও একটা বড় ব্যাপার মনে রাখতে হবে যে প্রথম থেকে যে টাটাদের যে শর্ত দেওয়া হয়েছিল সরকার সেটা চেপে রেখেছে, যেটা সরকার পারে না আজকে রাইট টু ইনফরমেশনের ইয়েতে, এক্সেপ্ট সাম ভেরি টেকনিক্যাল টেকনিক্যাল পয়েন্টস যেগুলো বিজনেসের ইয়েতে, আদারওয়াইজ ট্যাক্স পেয়ারের মানি দিয়ে কি দিচ্ছে আজকে বাধ্য হচ্ছে। এখন সরকার যখন চাপে পড়ে একটার পর একটা জিনিস বাধ্য হয়, তখন মানুষ বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে, এবং সেটা একটা বড় ব্যাপার হয়েছে। এবং সেখানে টাটাদের একটা রেসপন্সিবিলিটি আছে, কারণ টাটারাও তো তাদের ওয়েবসাইটে বড় করে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি করে লেখে। সুতরাং টাটারাও তো খুব বোকা মানুষ নয় যে কি করে জমি নিচ্ছে, কি করে না হচ্ছে, পরে কি ঝামেলা হবে। মনে হয় টাটারাও বোধহয় পশ্চিমবঙ্গ সরকারকে আগে বলতে পারত, কিন্তু সবাই ভেবেছিল যেহেতু এখানে একটা স্টালিনিস্ট ধরনের সরকার আছে, যে পুরো ব্যাপারটা স্টিম রোল করে বামফ্রন্ট সরকার ম্যানেজ করে দেবে। না, এখানে ব্যাপার আছে, আমি যতদূর শিল্পপতিদের সম্বন্ধে জানি, তাদের ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে একটা পারসেপশন হচ্ছে যে এখানে যদি সিপিএম যদি কোনো একটা ব্যাপারে ডিসিশন নেয়, তারা ধরেই নেয় যে সেই জিনিসটা দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন, বিকজ এখানে একটা স্ট্যালিনিস্ট রিজিম চলছে। তাদের কিন্তু পারসেপশনটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের রিজিমটা একটা স্ট্যালিনিস্ট রিজিম, অতএব এখানে একটা জিনিস ইমপ্লিমেন্ট করা চাইনিজ মডেলে অনেক ইজি। সেটা একটু ভাবা ভুল হয়েছিল, কিন্তু একটা এখন স্বীকার করতেই হবে, মমতা ব্যানার্জিকে এখন যে অবস্থায় চলছে এটা যদি না ঠেকাতে পারি, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা স্রেফ 10 বছর পিছিয়ে যাবে, খুব সাংঘাতিক ভাবে পিছিয়ে যাবে। কিন্তু এখন ঠেকানোটা তো গভর্নমেন্টের হাতে, না গভর্নমেন্ট এখন ঠেকাতে পারে না। আমার এবার তাহলে আমি যে প্রথম প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটাই করি আবার, যে এবং সেটা ইন্ডিভিজুয়ালি, যে ধরুন আপনি যদি বুদ্ধদেব ভট্টাচার্য হতেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে আপনি কি করতেন? কারণ আমি ধরে নিচ্ছি যে বুদ্ধদেব ভট্টাচার্য একটুখানি লজিক্যাল পার্সন, আপনি মমতা হলে কি করতেন সে প্রশ্ন আমি করছি না, ছেড়ে দিন। আমি বলবো
বুদ্ধদেব ভট্টাচার্য হলে প্রথমেই যে চিঠি উনি দিয়েছেন যে কোনো জমি ফেরত দেব না, আলোচনায় বসুন। আন্দোলনই তো জমি ফেরত নিয়ে, কতজনের জমি, কি জমি কিভাবে ফেরত দেওয়া যায় সেটা নিয়ে একটা কথাবার্তা শুরু করা যেত। কারণ যেটা বলা হয়েছে, বলছে অনেক জমির মামলা আছে, অনেক জমি কার নামে, কে কতটা জমি চায়, কেউ হয়তো এই জমি 10 মাইল দূরে তাকে যদি সেম অ্যামাউন্টের জমি দেওয়া হয় তার চাইতে সে হয়তো পয়সা নিতে পছন্দ করবে। সুতরাং আজকে যখন এই সিচুয়েশন হয়েছে এবং কারখানাটা দরকার, যেটা হয়েছে যে টাটা একটা ইন্টারন্যাশনাল নেম এবং সেটা ওয়েস্ট বেঙ্গল থেকে চলে যাক সেটা ভালো নয়। গত 10 বছরে বিভিন্ন কারণে শিল্প কিছু কিছু আসছে, কারণ আমিও যে অর্গানাইজেশনের সঙ্গে জড়িত ছিলাম ভারতে থাকতে, আমাদের ছাত্ররা আগে চাকরি পেত না, দুর্গাপুরে আমাদের ইনস্টিটিউট থেকে তাদের দিল্লি নিতে হতো, কিন্তু গত 5 বছরে তারা চাকরি পাচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্স করে। তো সেখানে এই শিল্পটা যাতে থাকে, ন্যানো যাতে বেরোয়, 1 একর জমিও ফেরত দেবো না এই অনমনীয় মনোভাব ছেড়ে কি করে ফেরত দেওয়া যেতে পারে। কোথায় মমতা বলেছে কোথায় 500 একর জমি আছে, আমি বলছি না মমতার কথা সত্যি, ঠিক আছে দেখাও, সেটা যারা অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি হবে তাদের পছন্দ হবে কিনা, কিংবা সেই জমিতে যদি যাদের জমি চলে গেছে তাদের দেওয়া হয় তাদের পছন্দ হবে কিনা, কথাবার্তা চালু করা যে কিছু জমি আমরা ফেরত দিতে পারি, যারা 300 একর 310 হোক, একটা শুরু করা যাতে কারখানার ওপর চাপ না আসে, কারখানার কাজ হয়, ন্যানো পুজোর আগে বেরোয়, এবং পাশাপাশি যারা যে চাষিরা অনিচ্ছুক চাষিদের সাথেও আলোচনা এগোতে পারে। তার মানে আপনি বলছেন যে প্রথম কথা নীতিগতভাবে এটা মেনে নেওয়া দরকার যে জমি ফেরত দেওয়া উচিত, 1। 2 নম্বর হচ্ছে যে সেই জমিটা কোথায় ফেরত দেওয়া হবে সেইটার জন্য আমরা ফেরত কি ধরনের জমি, কতটা জমি, এগুলো নিয়ে আলোচনা শুরু করা উচিত। তাহলে যেটা হবে মূল কারখানার কাজকর্ম আটকাবে না। এবং সেখানে একটা জিনিস দেখা যাবে যে যেটা সিপিএম এমনি বলছে বা আমরা সবাই বুঝি যে জমিতে অলরেডি ইট পড়ে গেছে, সুরকি পড়ে গেছে, চাষ করা সম্ভব না, তখন যখন ডিসিশন নিচ্ছি আমি জমি ফেরত দিতে চাই তখন দেখা যাবে এটাতে চাষ করা সম্ভব না, তার থেকে লোকে প্রেফার করবে যে টাকা নিয়ে নিচ্ছি বা অন্য জায়গায় জমি নিয়ে নিচ্ছি। আমারও তাই মনে হয় ইন দিস কেস অনলি সলিউশন হচ্ছে ঠিক আছে তাদের ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন যা আছে সেটা বাড়াতে হবে, তার মানে বাকি যারা পেয়েছে তাদেরকেও প্যাকেজটা বাড়াতে হবে। কারণ আমি প্যাকেজটার দিকে লক্ষ্য করলাম, প্যাকেজটা যা আছে সেটা কিন্তু প্রিভেলিং রেটের থেকে ওরা বলছে 1.5 টাইমস, বাট আপনারা যদি পুরো জিনিসটা দেখেন তাহলে কিন্তু সেটা ঠিক নয়। সুতরাং সরকার এটাই বলতে পারে এই মুহূর্তে যে যারা জমি দিতে অনিচ্ছুক এবং যারা জমি দিয়েছে, কারণ জমিতে যারা অনিচ্ছুক তাদেরকে যদি বেশি দাম দিয়ে দিতে হয় যার নির্ধারিত রেট, তাহলে বাকিদেরও কম্পেনসেট করতে হবে। যে বসুক যে ঠিক আছে বাবু, তোমরা মোটামুটি তোমরা যা পেয়েছো তার থেকে এই দামের মধ্যে আমি দেবো, এটা হচ্ছে সলিউশন, না হলে তোমরা সেটা তো নয়। কারণ ইস্যুটা তো আর তখন টাকা নেওয়ার বা কম্পেনসেশন বাড়ানো নিয়ে থাকেনি। যারা জমি দিতে অনিচ্ছুক তারা বলছে আমাদের এই জায়গায় সরকারকে এগ্রি করতে হবে, আমাদের থেকে জোর করে জমি নেওয়া হয়েছে, আমরা জমি ফেরত চাই। সেখানে এটা বলুক যে আমরা জমি ফেরত দিতে চাই ইন টার্মস অফ ক্যাশ অর ইন টার্মস অফ আদার অল্টারনেটিভ ল্যান্ড, এই জমিটা এখন ফেরত দেওয়া সম্ভব না, সম্ভব না টেকনিক্যালি। আমি এগ্রি করছি যে ইন প্রিন্সিপাল এগ্রি করছি যে আমি জমি তোমাদের ফেরত দিয়ে দিতে চাই, কিন্তু তাহলে সরকারকে একটা জিনিস অ্যাডমিট করে নিতে হয়েছে যেভাবে জমি নেওয়া হয়েছিল সেটা ভুল নেওয়া হয়েছিল, যেটা অ্যাডমিট করা সরকারের কাছে পলিটিক্যালি এটা তো আমার মনে হয় সিপিএম পলিট ব্যুরো অলরেডি স্বীকার করেছে যে এটা ভুল হয়েছে। কারণ এইভাবে আমার মনে হচ্ছে এটা কখনো বলেনি ভুল হয়েছে, বলেছে জোর করে নেওয়া হয়েছে, ভুল হয়েছে স্টেটমেন্ট দেয়নি। এটা ওরা এই লাইন, কিন্তু আমার মনে হয় সিপিএম পলিটিক্যালি লাভবান হবে যদি কারখানাটা বাঁচানো যায় এবং নিজেদের হয়েছে বলে। কারণ যে চাষিদের মমতা ব্যানার্জি কথা বলছেন তারা কিন্তু খুব একটা একত্রিত নন। শুনুন, সিপিএম এর লাভ লোকসান নিয়ে কোনো মানে হয় না, কারণ মমতা যতদিন আছে সিপিএম এর কিছু লোকসান হতে পারে না, এটা একটা বড় অ্যাসেট। মানে যদি টাটা চলে যায়, ধরলাম ওয়ার্স্ট কেস টাটা চলে গেল, কিংবা 6 বছর ধরে জমিটা পড়ে থাকলো, কারখানা হলো না, কম্পেনসেশন হলো না, সিপিএম এর লস কি? সিপিএম বলবে আমরা করতে চেয়েছিলাম, মমতা করতে দেয়। আমি তো সেটাই বলছি, সিপিএম এর কোনো লস নেই। মমতা ব্যানার্জির মতো এত বড় অ্যাসেট, মানে মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএম এর সবচেয়ে বড় আশীর্বাদ। এত বড় একটা কথা মনে রাখবেন, আলোচনার জন্য তো কোনো জায়গা লাগবে। মমতা 26 দিন অনশন করেছিল, মমতা না হলে এটা হতোই না।
মনে রাখবেন মাঝে গন্ডগোল হয়ে যায়। ভারতবর্ষের ইতিহাসে Exactly. পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী একজন এরকম 26 দিন অনশন করেছেন, কিছু আশ্বাস পেয়ে তাকে দিয়ে করা হয়েছে, তারপরে যদি আলোচনার কোনো পয়েন্টই